শরীর ঠান্ডা রাখতে মাঝে মধ্যে দুপুরের মেনুতে লাউয়ের এই রেসিপিটি একদিন করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো লাউ সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক মুঠো বড়ি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বড়িগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভাজতে হবে। দেখুন বড়িগুলো কিন্তু আমার এখানে লাল হয়ে এসেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বড়িগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 1 সেকেন্ড মতো ফোড়নটাকে রেখে দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। এখন আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে না যায়। ওই ধরুন 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 2 মিনিট পর কেটে রাখা লাউগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। লাউতে কিন্তু বেশি ঝাল একদমই ভালো লাগে না। আর আমি ফোড়নের সময় তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে লাউটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই লাউটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। যখন দেখবেন লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে, মানে এরকম পর্যায়ে চলে এসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে আর লাউটা সম্পূর্ণ নরমও হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে। এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি যাতে বড়িগুলোও সুন্দর নরম হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখানে কিন্তু লাউ থেকে যে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর বড়িগুলোও সুন্দর নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। লাউ একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু আমার বেশি পছন্দ। আপনারা যদি পছন্দ করে থাকেন তবেই মিষ্টিটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে 3 চামচ মতো গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, সেই চাল বাটাটা দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালের গন্ধটা এত সুন্দর আসে এই রেসিপিতে, বাড়িতে একদিন তৈরি করে দেখবেন। আর যে জল ভাবটাও থাকে সেটাও কিন্তু সুন্দর চলে যায় আর একটা আঠালো ভাব চলে আসে। এতে খেতেও ভীষণ ভালো লাগে। এবার লবণটা ভালোভাবে চেক করে নেব আর নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ঘি। এই গোবিন্দভোগ চাল আর ঘিয়ের গন্ধটা মিলিয়ে এত সুন্দর স্বাদ হয় আর গন্ধটাও এত সুন্দর বেরোয়, যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে তৈরি করলে বারবার খেতে চাইবে। তৈরি হয়ে গেল নিরামিষি বড়ি দিয়ে লাউ ঘন্টের রেসিপি। একদিন এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।